নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি করতে চলেছি মনে মানুষের কারেন্ট ফিলিংস। সো এটাই দেখবো যে আপনার মনে মানুষ আপনাকে নিয়ে কী ফিল করে বা কী ফিলিংস রাখে, এটাই আজ আমি দেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। দেখা যাক কী ফিলিংস রাখে সে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো গ্রেট যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ফিল করছে কারেন্টলি। আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো তাদের জন্য বলে রাখি আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। আমার যে ভিডিওটার ডিসক্রিপশনে বা টাইটেল বক্সে আপনি একটা নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারেন। ওকে, আর এবার তো অফারও চলছে, মানে আপনি যেদিন বুক করাবেন ঠিক সেই দিনই রিডিং পেয়ে যাবেন। একটা অফারও আমি দিচ্ছি। সো এটাই, তো স্টার্ট করা যায়। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ যেন আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, এটাই আজ আমি দেখব। যারা আমার ভিউয়ার্স তাদের যে ভিডিওটা কি দেখছে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবে বা কী ভাবনা চিন্তা রাখে, আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখে, আজ এটাই দেখবো আমি কার্ডসে। দেখা যাক 3 কার্ডস। ওকে, কারেন্টলি স্টেট হচ্ছে ওনাকে না টিকে থাকতে হচ্ছে। কারেন্টলি স্টেটে উনি এটাই মনে মনে ভাবছে যে আমাকে তো টিকে থাকতে হচ্ছে, মানে হয়তো হতে পারে বা আপনার মনে হচ্ছে যে আমাকে শুধুমাত্র টিকে থাকতে হচ্ছে, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই সম্পর্কটা স্টেবল না, এই সম্পর্কটা খুবই ইনম্যাচিওর সম্পর্ক, এই সম্পর্কে কোনো স্টেবিলিটি আসতে পারে না, কোনো ব্যালেন্স আসতে পারে না। বাট এখানে তো ব্যালেন্স আসছে, কিন্তু এটা আপনার থিঙ্কিং বা ওনার থিঙ্কিং যে এই সম্পর্কে কিছু হতে পারে না। কেন কি হতে পারে, আপনার চেয়ে ওনার জীবনে আরও অনেক মানুষ আছে, আপনার চেয়ে ওনার জীবনে আরও অনেক মানুষ আছে যাদেরকে উনি পেন্টিকেল বা পয়সাও প্রোভাইড করেন বা এনার্জি প্রোভাইড করেন, সামথিং এনার্জিস প্রোভাইড করে। মানে আপনি যে শুধু তাকে প্রোভাইড করবেন বা আপনি যে তাকে ভালোবাসেন বা সেটা আমার মনে হয়, তো এখানে আমার সন্দেহ হচ্ছে যে আপনার মনে মানুষই যে আপনাকে ভালোবাসে। কেন কি এখানে একটা কাপসের কার্ড আসলো না, কারেন্ট ফিলিংয়ে সবার আগেই কাপসের কার্ড চলে আসে, সবার আগে প্রথমে আমি দেখতে পাই কাপসের কার্ড। আর এখানে এসেছে হয়তো হতে পারে এই সম্পর্কে কোনো অর্থনৈতিক লেনদেন চলে বা আপনি ওনাকে পয়সা দেন বা আপনি ওনার থেকে পয়সা নেন, বা এটাও হতে পারে যে অর্থনৈতিক লেনদেন চলে। হয়তো হতে পারে এই সম্পর্কটা ওনার একটুখানি বোঝা মনে হচ্ছে, স্ট্রেস মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ হতে পারে না, এই সম্পর্ককে আমি কীভাবে স্টেবল করব, কীভাবে আমি জাস্টিস আনবো, কীভাবে আমি সম্পর্কটাকে নিয়ে কাজ করব, এটাই উনি ভেবে যাচ্ছেন তখন ধরে। জাস্টিস কার্ড তো অবশ্যই নেবে, এই সম্পর্কটা ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট ওনার মনে হচ্ছে এই সম্পর্কে কোনো ব্যালেন্স নেই, বাট উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, ওই জন্যই ব্যালেন্স করার চেষ্টা করছেন। বাকি এই সম্পর্কে কেউ অর্থ প্রোভাইড করতে পারে, উনি এইটাকে নিয়েই ভাবছে যে এই সম্পর্কে তোমাকে অর্থ প্রোভাইড করতে হবে বা আমাকে তো সময় প্রোভাইড করতে হবে বা আমাকে তো সব প্রোভাইড করতে হবে, এত কিছু আমি প্রোভাইড করতে পারবো না, এটাই ভাবছি। সো ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস, কী প্রোভাইড করতে হয়, উনি কী প্রোভাইড করার কথা ভাবছেন। হয়তো হতে পারে উনি অ্যাকশন প্রোভাইড করার কথা ভাবছেন বা অ্যাকশন নেবার কথা ভাবছেন, বা হয়তো হতে পারে ওনার ইনটিউশন বলছে যে তো মানে ওনার ইনটিউশন বলছে যে আপনার কাছে তার আসা উচিত বা তাকে নিয়ে কাজ করা উচিত বা তার সম্পর্কে কাজ করা উচিত, তো এটাও হতে পারে। ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস। দেখুন, খুব রুডনেস বা খুব রুড এনার্জিকেই আমরা বলি 6 অফ সোর্স, খুবই প্র্যাকটিক্যাল এনার্জিকে বলি আমরা 6 অফ সোর্স। তো যেখানে ওনাকে পয়সা প্রোভাইড করতে হয় বা যেখানে ওনাকে প্রোভাইড করতে হয় যে কোনো জিনিস, মানে উনি না প্রোভাইডিংয়ে রাজি না। আপনি হয়তো বলেছেন তুমি আমার সাথে খুব ভালো করে কথা বলো, উনি কথা বলতে পারবেন না। আপনি হয়তো বলেছেন আমাকে কিছু মানি দিয়ে হেল্প করো, বাট সে পারবে না। মানে সে নিজেকে আপনার সম্পর্ককে নিয়ে ক্যাপেবল মনে করছে না, যে এ তো আমার হাতের বাইরে, এই মানুষটি বা এই মেয়েটি তো আমার হাতের বাইরে বা এই মানুষটি আমার হাতের বাইরে, এ আমার হাতের বাইরে, এ আমার
আমার সাথে কীভাবে, আমি এর সাথে কীভাবে কাজটা করব, এ তো আমার হাতের বাইরে যাচ্ছে ধীরে ধীরে। আর কিং অফ সোর্স মানে ওনার এই সম্পর্ককে নিয়ে খুব চিন্তা, যে এই সম্পর্কটাকে আমি ব্যালেন্স করবো কীভাবে। দেখুন ইনফিনিটি এসেছে, 6 অফ পেন্টিকলস, লাইট সিয়াস ট্যারোতে আপনার দেখেছে যদি থাকে কার্ডটা আপনি দেখবেন ক্লিক করে যে একটা ইনফিনিটি এসেছে, এটার কোনো শেষ নেই। মানে উনি এটাই বুঝছেন যে মানে ওনার কখনো কখনো মনে হয় আমি ভুল করেছি এই সম্পর্কটাকে রেখে, কখনো কখনো মনে হয় না সম্পর্কটা তো আমি শুরু করেছিলাম, আমি তো শুরু করেছিলাম, তাহলে আমি কীভাবে ভুল করতে পারি। মানে এই একটা না জাগলিং মুডে আছেন উনি একটা জাগলিং মুডে আছেন, আমি এই সম্পর্কটা রাখবো না শেষ করে দেবো। বাকি উনি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, উনি প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলছেন। কারেন্ট ফিলিংস এটাই যে উনি প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলছেন। কারেন্টলি উনি এটাই ফিল করছেন যে এই সম্পর্কে থাকা ইজ টাইম ওয়েস্টিং, জাস্ট একটা টাইম ওয়েস্টিং। আমি এনাকে তো প্রোভাইড করেই যাই, আপনিও প্রোভাইড করেন, বাট এটা উনি দেখতে পান না। উনি যদি 50% প্রোভাইড করেন, আপনি 70% প্রোভাইড করেন, এটা উনি দেখতে পান না। বাট আপনার পার্টনার খুব ইগোইস্টিক হতে পারে, আপনার পার্টনার খুব রুড হতে পারে, আপনার পার্টনার খুব রাগি হতে পারে, আপনার পার্টনারের তোমার সাইন হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মানে ফায়ার সাইনের মানুষ হতে পারে সে। আর রাগী মানুষ হতে পারে, বড্ড রাগী, মানে খুব কাটছোট ব্যবহার করে, কাটছোট কথা বলে, খুব রাগী। আর এই সম্পর্কটা ব্যালেন্স তো হয়ে যাবে। এবার আমি কীভাবে ব্যালেন্স হবে, এবার আমি ক্ল্যারিফাই করবো টেম্পারেন্সকে। ক্ল্যারিফাই টেম্পারেন্স। ওনার ইনটিউশন বলছে এই সম্পর্কের একটা কোনো নেগেটিভ সাইকেল আছে কারেন্ট ওয়েজে, এটা একটা কোনো নেগেটিভ সাইকেল আছে। তো এই নেগেটিভ সাইকেলটাকে উনি এন্ড করতে চাইছে, জাস্ট এন্ড করতে চাইছে এই নেগেটিভ সাইকেলটাকে। এই যে নেগেটিভ সাইকেলটাকে এন্ড করতে চাইছেন। আর উনি পারছেন না, ওনার মনে হচ্ছে যে এবার হেজিটেট হয়ে গেছে ব্যাপারটা। উনি একদম এই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন, জাস্ট একদম এন্ড করতে চাইছেন। টেম্পারেন্সের এনার্জি উনি এন্ড করতে চাইছেন। যদি কোনো নেগেটিভ সাইকেল থেকে থাকে, বা যদি আপনার কোনো কনফিউশন ক্লিয়ার হচ্ছিল না, আপনি কোনো দুটো জিনিসে জাগলিং করছিলেন, এটা কিছু বলুন না কেন, টেম্পারেন্স কার্ড আমাকে খালি বলছে আপনি কোনো দুটো জিনিসে জাগলিং করছেন, বা সান বা মুন, দেখুন কোনো দুটো জিনিসে। আজকের কার্ডগুলো মানে জাস্ট একটা ড্রাই এনার্জি আছে, জাস্ট একটা নর্মাল একটা এনার্জি আছে, খুব যে ফিল করছে, খুব যে একটা হয় না অ্যাটাচমেন্ট এসে যায়, বাট না সেমনটা না। কারণ কি এখনও পর্যন্ত একটাও কোনো কাপসের কার্ড আসেনি, আমি অবাক হয়ে গেলাম। মানে এখন এতগুলো কার্ড ফেললাম আমি, একটা যে কাপসের কার্ড আসবে সেই কাপসের কার্ডই আসছে না, কোনো কাপসের কার্ডই নেই। আমার এটা অবাক করলো। যাই হোক, ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, ইনি খুব প্র্যাকটিক্যাল মানুষ, ইনি চাইছেন আপনার সাথে মানে একটা শেষ থেকে শুরু, মানে হয়তো হতে পারে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, কারেন্ট ওয়েজে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বাট উনি না এই সম্পর্কটাকে একটা নতুনভাবে চাইছেন। টেম্পারেন্স, উনি একটা ব্যালেন্স করতে চাইছেন, উনি আপনাকে জাস্টিস দিচ্ছে। ক্ল্যারিফাই জাস্টিস। উনি না আইসোলেটেড মুডে চলে গেছেন, জাস্ট মানে আমার মনে হয় এই যেমন আমি বললাম না নো কন্ট্যাক্ট, দেখুন আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনি জাস্টিস চাইছেন, বাট উনি জাস্টিস দেওয়ার জন্য মুখ ফিরিয়ে আছেন। উনি জাস্ট একলা ঘরে বসে আছে, বা একলা ঘরে বসে আছে, বা একটা হয়তো হতে পারে আপনি যার সাথে ডিল করছেন সে মানুষটি বিবাহিত, কিং অফ কাপস। সে নিজের বিবাহিত জীবনে কাজ করতে ব্যস্ত, হয়তো হতে পারে হ্যাঁ সে বিবাহিত, অবশ্যই সে একজন বিবাহিত পুরুষ বা নারী বা স্ত্রী বা আপনি যাই বলুন, তো বিবাহিত ইনি। তো এটাই হারমিট, ইনি একজন আইসোলেটেড মানুষ, একদম নিজেকে আইসোলেট করে রাখবো, নিজেকে সবার থেকে দূরে রাখবো, নিজের কন্ট্যাক্ট কাউকে দেবো না। আর আই থিঙ্ক হতে পারে সে যে আপনার সাথেই নো কন্ট্যাক্টে নেই, ইনি আরও অনেক মানুষের সাথে নো কন্ট্যাক্টে আছেন, বা হয়তো হতে পারে বেশি কথা বলতে ইনি একদম ভালোবাসেন না, এনার ইচ্ছা নেই বেশি কথা বলার, বেশি
মানে যতটা মানে হলে হয়, যতটা হলে হয় ততটাই উনি ব্যবহার করতে চান। উনি কোনো জিনিসটা ওনার জীবন থেকে চলে গেছে, জাস্ট লাইক হতে পারে আপনি চলে গেছেন বলেই এতটা হয়তো কষ্ট পাচ্ছে, বা হয়তো হতে পারে কেন কি এখানে ওনার কোনো দোষ ছিল, এই সম্পর্ক যদি নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে তো বাট ওনারই দোষ ছিল, এই সম্পর্কে নো কন্ট্যাক্ট হওয়ায় ওনারই বেশি দোষ, এক্ষেত্রে ওনারই বেশি দোষ আমি বলবো। সো আমি এবার এই কার্ডগুলোকে একটু দেখা যাক, আমি আর একটু জাস্ট ডিটেলস করে এবারে জাস্ট লাস্ট আমি আরও কিছু 4-5টা কার্ডস নেব। এবার দেখা যাক লাস্ট অব্দি কী কারেন্ট ফিলিংস বেরোয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাববে, তখন কারেন্ট লিস্টে তো তিনি আইসোলেটেড, ধরুন ফার্স্টে যিনি আইসোলেটেড আছেন, ফার্স্ট কার্ডে বেরিয়েছে ইনি আইসোলেটেড আছেন, আটকে গেছেন, কোনো জিনিসে আটকে গেছেন, কর্মের দিক থেকেই হয়তো আটকে গেছেন, বা হয়তো হতে পারে কেউ এনাকে কেউ ক্ষতি করেছে, হয়তো এটাও হতে পারে এনার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, কেউ ব্ল্যাক ম্যাজিকেরও এনার্জি থাকতে পারে, বা আপনাদের সম্পর্ক যাতে গ্রো না হোক তার জন্য কেউ ব্ল্যাক ম্যাজিক অ্যাটেম্প্ট করেছে, এটাও হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার এই ভিডিওটি দেখছে, প্লিজ বন্ধুরা আপনি না আমার কার্ড যখন আমি শাফেল করবো আপনারা কনসেন্ট্রেট করবেন কার্ডসে, আমি বুঝতে পারি আপনারা এদিক ওদিক তাকান, সো প্লিজ কনসেন্ট্রেট করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার এই ভিডিওটি দেখছে, যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, দেখুন আমি না একটা কথা মানে যে জাস্ট না ইনটিউশন হাইলি কানেক্টেড ফ্রম দ্য ইউনিভার্স ডেভিল, আমি বললাম না কেউ আপনাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, মানে অদ্ভুত লাগলো আজ। আরও একটা অদ্ভুত ঘটনা, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আমার চ্যানেলেই হয়েছিল ডেভিল কার্ডটা, কিছুক্ষণ আগে। আর জাস্ট মানে আমার জাস্ট চ্যানেল হলো, আমি বললাম যে দেখুন হয়তো হতে পারে সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, সম্পর্কটা পজ করিয়ে রেখে দিয়েছে, সম্পর্কটা অথবা আপনি হাত উঠিয়ে দিচ্ছেন বা সেই মানুষটি হাত উঠিয়ে দিচ্ছে সম্পর্কে। অদ্ভুত লাগলো আজকে, জাস্ট অদ্ভুত লাগলো এই টেবিল কার্ডটা দেখে। চলুন দেখা যাক, এক একটা করে আমি ক্ল্যারিফাই করবো। জাস্ট এই টেবিলটাকে এখানে আমি সাইডে রেখে দেবো আর এক একটা করে ক্ল্যারিফাই করব। আমার মনে হয় উনি না একটা নতুন শুরু করতে চান, সেটা না একটা বন্ধুত্বে। দেখুন সম্পর্কে আপনারা ছিলেন, আর এই সম্পর্কটা মোটেই খুব 1-2 দিনের না, অনেক পুরনো। কোনো মানুষ হারমিট মুডে গেছে মানে সম্পর্কটা 100% পুরনো, কেউ 1 দিনে বা 2 দিনে হারমিট মুডে চলে যাবে না। ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস। আমি না একটা জিনিস বুঝতে পারছি, কেউ আপনাদেরকে নিয়ে খুব একটা খারাপ রকমের অ্যাটেম্প্ট করে রেখেছে। আমি ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য রেমেডি দেবো, এই কিছুদিন পরেই দেবো। জাস্ট মানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা মানে রেমেডি মানে আমি দেবো, জাস্ট দেবো। আমি বুঝতে পারছি এখানে ব্যাপার কিছুটা আছে, কেন কি দেখুন। আর সব থেকে বড় কথা একটা জিনিস, আমি একটাই রেমেডি দেবো, আমি একজন রেমেডি দিই, বাট একটাই রেমেডি দেবো, সেটা হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিকে ভয় পাবেন না। একটা সব থেকে বড় রেমেডি, আমরা সবাইকে রেমেডি দিই, বাট আমি খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করি। একটা এই পৃথিবীর সব থেকে বড় রেমেডি হচ্ছেই যে আপনি ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করবেন, আপনি ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস, আপনি হোয়াইট ম্যাজিককে বিশ্বাস করবেন। সব থেকে ভালো রেমেডি। আমরা যাকে বিশ্বাস করব না সে আমাকে ছুতেও পারবে না, আসল কথা এটা। আমরা যাকে বিশ্বাস করব না বা আমরা যাকে দেখে ভয় পাবো না, সে জিনিসটাও আমাদেরকে দেখে ভয় দেখাতে পারবে না। কেন কি আমি তো বিশ্বাস করি। আমার সামনে কেউ ভিজা বোর্ড রেখে দিল, সামনে ধরুন আমার সামনে কেউ ভিজা বোর্ড রেখে দিল, আমি লাথি মেরে ফেলে দেবো, কারণ কি বিশ্বাস করি না।
আমার সামনে কি একটা উইজা বোর্ড রেখে দিল সামনে একটা, আর বললো যে এর সামনে থাকলেই তোর সামনে স্পিরিট চলে আসবে। হতে পারে না, অবশ্যই তাতে লাইট আপ করতে হবে, ক্যান্ডেল জ্বালাতে হবে, তারপরে সে উইজা বোর্ড থেকে স্পিরিট আমার কাছে আসবে, বা ইভিল বা ডেভিলও আসতে পারে। ভয় পাবো না, ভয় না পেলে এইসব জিনিস না স্পর্শ করার মতো ক্ষমতায় থাকে না। এইসব জিনিস স্পর্শ আমাদেরকে তখন করবে যখন আমরা ভয় পেয়ে যাব। আর খারাপ নেগেটিভ স্পিরিটই এমনভাবে তৈরি হয় যে ভয় দেখানোর জন্য। ওরা কিন্তু কিছু করতে পারে না, ওরা কিন্তু কিছু করতে পারে না। ওদের একটাই জিনিস, এই ব্ল্যাক ম্যাজিক যারা করে, একটাই তাদের ভয় যে হোয়াইট স্পেল কাজটা তাদেরকে রিভেঞ্জ না, ব্যাকফায়ার না করিয়ে দেয়। এটাই হচ্ছে এদের সব থেকে বড় ভয়। আজ আমি বলে রাখি, আমি নিজে মানে কী বলবো, আমি নিজেও 1-2বার অনেক মানুষের ব্ল্যাক ম্যাজিক কাটিয়েছি বলতে, দেখুন আমি অনেক রেমেডি করি, অনেক কিছু শিখছি, তো ধীরে ধীরে বুঝতে পারি যে একটু আধটু কাস্টিং করে আমি বুঝতে পারি যে কাটিয়েছি বলতে, মানে এখনও আমি বলবো না যে আমি আপনাদেরকে কাটাতে পারো, বাট আই থিঙ্ক আই ডু অ্যান্ড রিয়েলি ওয়ার্ক। তো এটাই বলবো যে মানুষের ক্ষতি যাওয়াটা ভালো জিনিস নয়। মানুষকে কোথায় আমরা হিল করবো, মানুষকে কোথায় আমরা এনার্জেটিক করবো, তার বদলে এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা আরও মানুষকে নেগেটিভ ওয়েতে ফেলে দেয়। আচ্ছা আপনারা জানেন ব্ল্যাক ম্যাজিক করে একটা মানুষকে নেশাগ্রস্ত করে ফেলা যায়? এটা আপনারা জানতেন না, আই থিঙ্ক আপনারা জানতেন না। একটা মানুষ ধর খুব ভালো, নেশা করে না, কিচ্ছু করে না, হঠাৎ করে সে মানুষটি নেশা করতে শুরু করলো, 100% তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এটা করানো হয়েছে। কোনো নেগেটিভ কোনো এনার্জি তাকে সেই সময়টুকুর জন্য ওই কাজগুলো করানোর জন্য ফোর্স করছে। এটা আপনারা আই থিঙ্ক হয়তো জানতেন বা জানতেন না। এখানে করানো যায়, একটা মানুষকে পুরোপুরি অ্যাডিক্টেড করে দেবে, কোনো রকম কোনো নেশার মধ্যে অ্যাডিক্টেড করে দেওয়া যায়। সো এটা তো হলো পরের আগের কথা। সো এখানে জাজমেন্ট এসেছে। সো জাজমেন্ট কার্ড আমাকে এটাই বলছে, আপনার ইউনিভার্সের কাছে ভরসা রাখুন, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করুন, ইউনিভার্সের কাছে আপনারা ম্যানিফেস্ট করুন। ইউনিভার্স আপনাদেরকে ঠিক একটা সুযোগ দেবে, সেই সুযোগের আপনারা সদুপয়োগ করতে পারবেন। বাট সেই মানুষটি তো এখানে তার হাতটা তুলে দিয়েছে। সো ক্ল্যারিফাই করবে কুইন অফ কাপসকে, সে কেন তুলে দিয়েছে। ক্ল্যারিফাই কুইন অফ কাপস। এই দেখুন একই কথা, ব্ল্যাক ম্যাজিক হয়েছে গাইস। আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট ছিলেন, জানেন? আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট ছিলেন, কিন্তু কিছু টাইপসের ব্ল্যাক ম্যাজিক বা কিছু টাইপের নেগেটিভ এনার্জি এই হাতটা তুলে দিতে বাধ্য করেছে। হয়তো হতে পারে কোনো আনট্রুথ, সত্যি বা কিছু সত্যি আপনারা এখনও পর্যন্ত আপনার পার্টনারকে নিয়ে জানেন না, বা আপনার পার্টনার কোনো মিথ্যে কথা আপনাকে বলে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত আপনার পার্টনার কোনো মিথ্যে কথা বলছে, সেই মিথ্যে কথার জালে আপনি ফেসেছেন। ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স। উনি দেখুন, প্রথম কথা উনি 8 অফ কাপসের এনার্জি, উনি এখন টোটালি এই সম্পর্ক থেকে বেরোনোর মুডে। প্রথম কথা, আপনাকে তো উনি লেট গো করে দিচ্ছেন, ওকে, লেট গো করে দিচ্ছেন, বলছেন যে তুমি আমার বন্ধু হয়ে থাকো, তাহলেই হবে। ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ড আর লাভ একটা আলাদা জিনিস। ফ্রেন্ড জাস্ট একটা কথা বলার জন্য, একটা মানুষকে সময় দেওয়ার জন্য বন্ধু হওয়া যেতে পারে, বাট একটা লাভ বা রিলেশনশিপ একটা পুরো আলাদা সাবজেক্ট। এটা কিন্তু বন্ধুদের সাথে কানেক্ট হয় না। বন্ধুর সাথে যে ব্যাপারটা, সেটা একটা আলাদা সাবজেক্ট। ক্ল্যারিফাই সিক্স অফ কাপস। ওনার জীবনে অনেক, আই থিঙ্ক আমার মনে হচ্ছে ওনার জীবনে বা কোনো কাজের চাপ, খুব কাজের চাপে উনি পড়ে গেছেন, বা ওনার জীবনে আপনারাও আগে কোনো একটা মানুষের অপশান আছে, বা হয়তো হতে পারে উনি আপনার মানুষ নিজের এক্সের কথা ভাবছে, আপনার মানুষ নিজের এক্সের কথা ভেবে ভেবে ক্লান্ত, বা আপনার কথা না, ওনার এক্সের কথা, ওকে, এক্সের কথা ভেবে ভেবে ক্লান্ত, বা হয়তো হতে পারে তার জীবনে অনেক অপশানস আছে, অপশানসের কোনো খামতি নেই। ক্ল্যারিফাই সেভেন অফ হ্যান্ডস। আই থিঙ্ক এই সম্পর্কে কোনো পারিবারিক সমস্যা আছে, পরিবার হয়তো সমস্যা করছে, আবার তার উপরে ব্ল্যাক ম্যাজিক। সো দিস ইজ ভেরি রেডিকিউলিয়াস, ভেরি নেগেটিভ এনার্জি। তো এটাকে আমি বলবো যে রিলিজ করতে হবে কোনোভাবে হোক। 5 অফ হ্যান্ডসের এনার্জি, খুব নেগেটিভ এনার্জি চলছে। আচ্ছা ভিউয়ার্স, আপনি আমাকে বলুন, আমি কি আরও রেমেডি দেবো?
বা এই নিয়ে আপনি আমাকে একটা কমেন্টস আজকে করবেন যে আমি কোন কোন রেমেডি পরে দিতে পারি, বা আমি যে রেমেডিটা দিয়েছিলাম সেইটা কত দিনের মধ্যে আপনাদের কাজ করছে। মিনিমাম আপনাদের যে রেমেডিটা দিয়েছে এটা মিনিমাম 7 ডেজের মধ্যে বা 5 ডেজের মধ্যে বা 3 ডেজের মধ্যে কাজ করে আপনার উইশ ফুলফিলমেন্টস। সো প্লিজ আমাকে রেজাল্টটা জানাবেন যে আপনাদের সাথে এই রেমেডিগুলো কত কাজ করলো, বা আপনি আমার হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন, নাম্বার দেওয়াই আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এটাই 7 অফ হ্যান্ডসের এনার্জি, মানে না উনি না খুব একটা ডিপ্লোম্যাটিক সিচুয়েশানে আছেন, আর একই হাত পা বাঁধা। সো কারেন্ট ফিলিং ইজ, আজকে যে কারেন্ট ফিলিংটা ছিল সেটা ছিল, বাট উনি ফ্যামিলি ওরিয়েন্টেড বা পরিবারকে বেশি সময় দিচ্ছেন আপনার চেয়ে, হয়তো হতে পারে তার মনে আছে বাট সে আবছা আবছা মনে করছে, বাট এখানে তাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের থ্রু তাকে এমন একটা করে দেওয়া হচ্ছে একটা কাজ যে সে বুঝতে পারছে না যে কী হয়েছে, ব্যাপারটা হলোটা কী, বা আমার সাথে এরকমটা কেন হচ্ছে, আমি কি করলাম, এমন ব্যাপার হতে পারে। তো এটাই ছিল জাস্ট আজকের রিডিং, এটাই ছিল। খুব একটা ভালো এনার্জি আজকে ছিল না, বাট যেটা ছিল সেটা ভালো, মানে যাই হয়ে থাকুক না কেন ইউনিভার্স যেটা দেখাবে সেটাই তো আসল না। বাট আপনারা জাগলিং করছেন, আপনারা এক সম্পর্ক নিয়ে বা উনি সম্পর্কটাকে নিয়ে জাগলিং করছেন। দেখুন 3-4টে পয়েন্ট করে দিন। সম্পর্কটা নিয়ে কেউ একজন জাগলিং করছেন, পারিবারিক সমস্যা আছে, ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আচ্ছা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, বা ব্ল্যাক ম্যাজিক করে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা বানানো হয়েছে, যে তার কি কোনো মানে নেই। আচ্ছা কিছু লাস্ট একটা পয়েন্ট বলবো, 4-5 লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে কেউ কোনো নেগেটিভ পাথ, কোনো নেগেটিভ দিকে যাচ্ছে, এটা আমি বলে রাখলাম আজকে। প্লিজ আপনারা ধরুন কোনো কাজ করতে যাচ্ছেন বা কোনো কর্মস্থলে যাচ্ছেন বা কোনো কাজযুক্ত কোনো কাজ, মানে কাজকে নিয়ে আপনারা পড়ে আছেন, তো একটা কথা বলে রাখি যে আপনাদের কাজেও কেউ কিন্তু ক্ষতি করতে পারে, আপনার কর্ম লাইফে, আপনার আর্নিং লাইফে, আপনার যে লাইফ, আপনার কর্ম লাইফেও কেউ কিন্তু ক্ষতি করতে পারে, তার সম্ভাবনা আছে। সো এটাই যে কর্ম লাইফে বা আর্ন লাইফটা ক্ষতি হতে পারে, এটা হতে পারে। তো এটাই ছিল আজকে আমার রিডিং আপনাদের কেমন লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বা যেটাই আপনারা নিড করেন, যে আপনাদের আমার কাছ থেকে পার্সোনাল রিডিং চাই, সো আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বা আমি বলবো আই এম প্রেফার যে আপনারা কল করুন, খুব ভালো হয় কল করলে, আপনারা কল করুন। তো এটাই আমার নিচে যে টাইটেল বা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এখানে কল করতে পারেন, মেসেজও করতে পারেন, আমি ঠিক মতো রিপ্লাই দিয়ে দেবো। তো এটাই ছিল এনার্জি। আর ওনার অন্য কোথাও অপশানস আছে, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম, ইনি সম্পর্ক থেকে হাত উঠিয়ে দিচ্ছেন, উনি আপনাকে লেট গো করছেন, এই সম্পর্ক থেকে উনি হাত উঠিয়ে দিচ্ছেন। বাট আমি এই সম্পর্কে আজকে ফিউচারটা দেখলাম, যে সেটা ফিলিংস দেখলাম, এই কারেন্টলি সিচুয়েশান এরকমটাই যে ওনার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, কেউ একজন এমন কেউ আছে যে কি সম্পর্ক থেকে জেলাস, হয়তো হতে পারে তার ওয়াইফ ব্ল্যাক ম্যাজিকটা করিয়েছে, বা ওয়াইফ হতে পারে এখানে উনি বিবাহিত, এটাও হতে পারে। তো এটাই ছিল আজকের রিডিং। আর একটা যে লাস্ট অব্দি কথা বললাম, যে প্লিজ আপনি আমাকে বলবেন যে আমি যে রেমেডিটা দিয়েছিলাম না আপনাদেরকে কিছুদিন আগে, আপনার মনে আছে উইশ ফুলফিলমেন্ট রেমেডি, তো সে কতটা ওয়ার্কেবল, বা আপনাদের একটা ভাইব্রেশন হবে, আপনাদের একটা স্বপ্নে হয়তো আপনি কিছু পাবেন, বা স্বপ্নে কিছু একটা পাবেন, এই ক্ষেত্রে কিছু ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন যখন আপনি রেমেডিটা করবেন, তখন আপনি কিছু একটা বুঝতে পারবেন যে আমি এই যে কাজটা করেছি এইটা ফল। তো এইটাই ছিল আজকে রিডিং ভালো লেগে থাকে আমার এনার্জিটাকে ক্লেম করবেন, কমেন্টসে এনার্জি ক্লেম করবেন। আর এটাই তো, আমি ফিউচারে আরও নতুন রিডিং নিয়ে আসবো, এটাই আমার আশা। তো ততক্ষণের জন্য টাটা।